আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই নিউজ সিগন্যাল 24 এর আজকের শরণার্থী আপডেটে। যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে, অক্টোবর মাসের 6 তারিখ জানিয়ে দেব সর্বশেষ অভিবাসীদের গুরুত্বপূর্ণ অনেকগুলো ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে। শেষ পর্যন্ত যুক্ত থাকলে তথ্যগুলো আপনি বুঝে নিতে পারবেন। ভিডিওটি শেয়ার করলে অন্যরাও এই ইনফরমেশনগুলো দেখতে পারবে এবং জানতে পারবে সর্বশেষ পরিস্থিতির ব্যাপারে। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ব্যাপার ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় মাফিয়াদের হাত থেকে 4 জন বাংলাদেশিকে উদ্ধার করেছে যা লিবিয়ার পুলিশ। লিবিয়ার নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এই ব্যাপারে ব্রিফিং করা হয়েছে। মাফিয়ারা জিম্মি করে রেখেছিল এই 4 বাংলাদেশিকে লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার পথে, যেটি আপনারা প্রতিনিয়তই দেখতে পান। নানাভাবে অভিবাসীদেরকে আটক করা, বিক্রি করে দেওয়া, আবার তাদের পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ আদায় করা, যা স্বাভাবিক একটি প্রক্রিয়ায় পরিণত হয়েছে, যেহেতু লিবিয়ার রাজনৈতিক অস্থিরতা আর এটিকে পুঁজি করে একটি চক্র এই বিজনেস চালিয়ে যাচ্ছে। সর্বশেষ তথ্য মতে একটি চক্র গত কয়েকদিন থেকেই এই বাংলাদেশিদেরকে যেটি আটকে রাখে এবং তাদের পরিবারের কাছ থেকে 50,000 দিনার, যা বাংলাদেশি টাকায় 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। লিবিয়ার সেনাবাহিনীর কাছে অভিযোগ জানানোর পর তারা এই জিম্মি বা আটককৃত 4 জন বাংলাদেশিকে উদ্ধার করে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন, আশা করি এরই মধ্যে আপনারা অবগত রয়েছেন। আর কোনো তথ্য এ ব্যাপারে পাওয়া যায়নি। আমরা তাদের পরিচয় এবং বিস্তারিত জানলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকলেও কমেন্টস করতে পারেন। আপনারা জানেন যে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে প্রতিনিয়ত বিভিন্ন দেশ, বিভিন্ন উপকূলে বহু ঘটনা ঘটে। এই ঘটনাগুলো সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা আসে না, কারণ এটি সম্পূর্ণ আনঅফিসিয়ালি তথ্য বা ইনফরমেশন। আর যে কারণে সবারই উচিত সবার অবস্থান থেকে কোনো তথ্য থাকলে সেটি শেয়ার করা, এতে করে অন্য একজন মানুষ সঠিক ইনফরমেশন জানবে এবং লাভবান হবে। ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার বিরুদ্ধে দূতাবাসের আশ্রয় পুনরায় সক্রিয় করতে চান এসপি রাজনীতিবিদ। ইউরোপে যাওয়ার কোনো আইনি পথ খুব কমই আছে। এখন জুরিখ এসপি ন্যাশনাল কাউন্সিলের সেলিন উইডমার নিশ্চিত করতে চান যে আবার সুইস দূতাবাসে আশ্রয় আবেদন দাখিল করা যাবে। বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। মানে সুইস এই এমপি তিনি ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে চান, যার অবস্থান তিনি নিশ্চিত করেছেন। বিষয়টি আরও পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করা হয়েছে, আমরা আপনাদের সাথে শর্টকাটে শেয়ার করলাম। কেউ যদি জানতে চান কমেন্টস করবেন, লিঙ্কটি আমরা দিয়ে দেব। এদিকে সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকট, লেবানন থেকে সাইপ্রাসে যাওয়ার চেষ্টা করছেন অভিবাসীরা। একটি পালিয়ে যাওয়ার রাস্তা বা সবার সামর্থ্য নেই, যেহেতু রেকর্ড সংখ্যক টাকা দিতে হয় বিভিন্ন চক্রকে। সর্বশেষ বেশ কিছু তথ্য মতে 1800 ইউরো পর্যন্ত দিতে হচ্ছে একটি চক্রকে লেবানন থেকে সাইপ্রাস যাওয়ার জন্য। আপনারা জানেন দীর্ঘদিন থেকে রাজনৈতিক অস্থিরতা, গৃহযুদ্ধ সহ আরও অর্থনৈতিক সংকটে ভুগছিল এই দেশটি। এরই মধ্যে শুরু হয়েছে বর্তমান সংকট। আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কী অবস্থা, যা অনুমান করলে আপনি বুঝতে পারবেন। আপনি আপনার অবস্থান থেকে লেবাননের নাগরিকদের জন্য দোয়া করুন। আপনারা অলরেডি শুনেছেন 1 লাখ প্লাস বাংলাদেশি লেবাননে অবস্থান করছেন। তারাও অনেক বিপদে রয়েছে, যদিও তাদেরকে সরিয়ে আনার চেষ্টা এখনও শুরু হচ্ছে বা হবে, এই ধরনের তথ্য শোনা গেছে। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে ভূমধ্যসাগর, এজিয়ান সাগর বা আটলান্টিক উপকূল প্রায় প্রতিটি অঞ্চলে বর্তমানে অভিবাসীরা বিপদে রয়েছে, যারা এই পথগুলো ব্যবহার করে ইউরোপে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অ্যালামফোন রেডিও টেকনোলজি 13:50 একটি তথ্য শেয়ার করেছে, যেখানে তারা বলেছে তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে একটি অভিবাসী দল বিপদে পড়েছে, যেখানে 36 জন অভিবাসী ছিল। এই অভিবাসীদেরকে সহযোগিতা করার জন্য তারা প্রার্থনা কামনা করেছে। এদিকে প্রতিনিয়তই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশ অভিবাসীদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিচ্ছে। এ সকল পরিস্থিতিতে প্রায় প্রতিটি দেশে অভিবাসীদের খুব একটা ভালো অবস্থা নেই। বিশেষ করে বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশে ডানপন্থী সরকারগুলোর জয় জয়কার, আর ডানপন্থী সরকারগুলো অভিবাসী ইস্যুকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তুলছে
আর সেটিকে ব্যবহার করে সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করছে, ক্ষমতায় আসছে, আর ক্ষমতায় আসার পর অভিবাসী বিরোধী আইনগুলো কার্যকর করছে। এদিকে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জ ব্যবহার করে দুটি নৌকা থেকে 36 জন অভিবাসী স্পেনে পৌঁছানোর একটি তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ সরকারি মুখপাত্র সালভান্তো ম্যার্তিমো। সালভান্তো ম্যার্তিমোর সর্বশেষ তথ্য অনুযায়ী 12:45 একজন কল করে তাদেরকে নিশ্চিত করেছে যে একটি নৌকা প্রবেশ করেছে, যেখানে 13 জন অভিবাসী রয়েছে। দুপুর 2:30 23 জন অভিবাসীর আরও একটি নৌকা প্রবেশ করার আরও একটি তথ্য প্রকাশ করে, যেখানে নিশ্চিত করা হয়েছে তারা নিরাপদে অবস্থান করছে। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হয়েছে এই বছর। এই পর্যন্ত এই অঞ্চলটিতে 3,364 জন অভিবাসী প্রবেশ করেছে 204টি নৌকায় করে, যা স্প্যানিশ প্রেস এজেন্সি দ্বারা প্রকাশ করা হয়েছে। একই সময় 2023 সালে 2,278 জন অভিবাসী প্রবেশ করেছিল 128টি নৌকায় করে। তার মানে বুঝতে পারছেন, যেখানে 128টি নৌকা সেখানেই 204টি নৌকা, এর সংখ্যা কতটা বৃদ্ধি পেয়েছে। এদিকে জিও ব্র্যান্ডস কর্তৃপক্ষ সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে তাদেরকে যে আটকাদেশ দিয়েছিল তা ঠিক নয়, বা তার বিরুদ্ধে তারা আদালতে যেটি ইতালি সরকারের দেওয়া নিয়ম বা বেঁধে দেওয়া যে সিদ্ধান্তগুলো সেটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বা আহ্বান জানিয়েছে। আপনারা জানেন যে বর্তমান জর্জিয়া মেলোনির সরকার এনজিও সংস্থাগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এনজিও সংস্থাগুলোকে নানান অভিযোগে আটকে দিচ্ছে, আর আটকে দেওয়ার ফলে ভূমধ্যসাগরে অভিবাসী মৃত্যু অনেক গুণ বেড়েছে, যা আপনারা প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন। এদিকে জাহাজ বিধ্বস্ত হয়ে 2 বছরের শিশুসহ নিহত 4 জন, যা নিশ্চিত করেছে একটি এনজিও সংস্থা। সর্বশেষ তথ্য মতে স্লিপ খালে 4 অভিবাসীর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একটি 2 বছরের শিশুও ছিল। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী রেটাই লিউ বলেন, বুলগনে সুরমেরের প্রসিকিউটরের অফিস অনুযায়ী প্রথম লক্ষণগুলো ইঙ্গিত দেয় যে শিশুটি নৌকায় চূর্ণ হয়ে গিয়েছিল এবং মৃত্যুবরণ করেছিল। সত্যি দুঃখজনক। ইংলিশ চ্যানেল ব্যবহার করে যুক্তরাজ্য যাওয়ার পথে অভিবাসী নৌকা ডুবির সংখ্যা বেড়েছে এবং মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, যা প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন। এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জ 2টি নৌকা থেকে যেটি 100 জন অভিবাসী উদ্ধারের একটি তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ, যা ধারাবাহিকভাবে প্রতিবেদন অনুযায়ী এটির সাথে আরও বিস্তর একটি তথ্য শেয়ার করেছে, যা আমরা আপনাদের সাথে শর্টকাটে শেয়ার করলাম। দর্শক, যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের তথ্য ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন। অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখতে হবে। যারা লিবিয়াতে রয়েছেন, যারা তুরস্কে রয়েছেন, যারা আফ্রিকার বিভিন্ন দেশে রয়েছেন, বিশেষ করে আপনাদের আপনজন, তাদেরকে বলবেন সর্বোচ্চ সতর্ক এবং সচেতন থাকার জন্য বর্তমান পরিস্থিতিতে। কারণ প্রতিটি দেশে অভিবাসী বিরোধী তৎপরতা অনেক বেড়েছে, তার মধ্যে যুক্ত হয়েছে প্রাকৃতিক দুর্যোগ এবং বর্তমান মধ্যপ্রাচ্য সংকট। আর এই সকল পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপদে রয়েছে যেই লোকগুলো ঘর ছেড়ে বেরিয়েছিল নিজে ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখবেন, এই স্বপ্ন এবং উদ্দেশ্য নিয়ে।